আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুধ খোলা দিয়ে ভারতকে সবল দেওয়ার জন্য পুষেছিল পাকিস্তান সাপ। সেই সাপেই পাকিস্তানকে করে দিচ্ছে বরবাদ। ভারতের পেছনে লাগার আগে নিজের আগে বাঁচো। হুমকি ধামকি দেওয়া বন্ধ করে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র প্রতিনিয়ত 10 জন 20 জন 30 জনের পাক সেনাদের উইকেট উড়াই দিচ্ছে। নিজ দেশের বিদ্রোহী গোষ্ঠীরা এই পারমাণবিক শক্তিধরের এমন বাহিনী বিদ্রোহীরা আসে এবং তাদেরকে উড়িয়ে দেয়। এই সপ্তাহে একদিন 24 জন পুলিশ পোস্টে ঢুকায়, 24 জন, তারপরে 5 জন, গতকালকে আবার 18 থেকে 20 জনকে খতম করে দিয়েছে। নিউজটি শোনেন তাহলে বুঝতে পারবেন ভারতের সাথে লাগার আগে নিজেরা বাঁচাও পাকিস্তানের বুক চিরে প্রায় 18 জন সেনাকে শেষ করে দিল বালুচিস্তান লিবারেশন আর্মি এবং টিটিপি একত্রে যৌথ হামলায়। খাইবার পাখতুনখোয়া এলাকায় বাজাউড় যে সেনা ক্যাম্প রয়েছে তা কোনো সাধারণ জঙ্গি হামলার কবলে কিন্তু পড়েনি। এটি পাকিস্তানে গৃহযুদ্ধের একটি অফিসিয়াল স্টার্ট বলে মনে হচ্ছে। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে যে দামাঙ্গি স্কাউটস ক্যাম্পে হামলা চালানো হয়েছে তা শুধু পাকিস্তানের সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে তা নয়, তা আসলে পাকিস্তানের সেনা দপ্তর রাওয়ালপিন্ডির ভিত্তি কিন্তু নাড়িয়ে দিয়েছে। এক রাতে কয়েক ঘন্টার ব্যবধানে 18 জনের বেশি পাকিস্তান জওয়ানকে খতম করে দেওয়া হয়েছে। ক্যাম্পের ভিতরে ঢুকে যেভাবে হামলা চালিয়েছে তাতে পাকিস্তানের বিশ্বমঞ্চে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বলে যে লাফালাফি দাপাদাফি, তাতে করে এখন অন্যান্য রাষ্ট্রগুলো হাস্যরসিকতা আর পাত্র বানিয়ে ফেলেছে তাদের। 20 থেকে 25 জন টিটিপি সদস্য আমেরিকা তৈরি অত্যাধুনিক লাইট ভিশন গলস এবং M4 কারবাইল রাফায়েল যা মার্কিন সেনারা আফগানিস্তানে ফেলে চলে গিয়েছিল দামাঙ্গি ক্যাম্পের পাশাপাশি আইনাঙ্ক কিলে এবং মামুদ এলাকার পুলিশ পোস্টেও একই সঙ্গে হামলা চালায়। এই হামলায় 75 থেকে 100 জন পাক সেনা আহত হয়েছে। এর আগে নরিয়াং বাজারের কাছে একটি জনবসতিপূর্ণ এলাকায় আরও একটি আইডি বিস্ফোরণ চালায়, সেখানেও 9 জন পাক সেনা মারা যান। দেখছেন, বুঝছেন? নাং করেছ, তোমার এখন কীভাবে ভাঙাইতে হয় পাকিস্তান, তুমি এখন দেখতে থাকো। হুমকি দিচ্ছ নিজের দেশের বিদ্রোহী গোষ্ঠীরা ইতিমধ্যে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে এক প্রকার অনেকটাই দখল নিয়ে নিয়েছে, ওদিকে বালুচিস্তান দখল নিয়ে নিয়েছে, আর আফগানিস্তানের সাথে তো মাঝে মাঝে লেগে যাচ্ছে। দেখতে থাকুন। অন্যের ক্ষতি করতে যে পাকিস্তান এখন নিজের অস্তিত্ব সংকটে দিন কাটাচ্ছে, দিন গুনছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।